ওয়েল মাই ফ্রেন্ডস, আরম্ভ হয়েছে আজকের আমাদের ক্যাম্প অর্থাৎ চিকিৎসা শিবির, যেখানে প্রত্যহ মানে যেদিন চিকিৎসা শিবির হয় প্রায় 200-র মতো রোগী আমরা দেখি। আপনি ডাক্তার না রোগী? হ্যাঁ, ডাক্তার না রোগী? কি নাম? এই সুদারান। তো ডাক্তাররা ডান দিকে থাকবে। তো শর্টকাট প্রেসক্রিপশান কেমন হয় সেটাও দেখানোর জন্যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কেস চেকিং করে যেটা নিয়ম সেভাবে করি, কিন্তু অবস্থার চাপে যখন শর্টকাট প্রেসক্রিপশান করি তাহলে কি আর ওষুধ সিলেকশান ভুল করি? তা নয়। আর্ট অফ প্রেসক্রাইবিং, দ্যাট ইজ কল্ড আর্ট অফ প্রেসক্রাইবিং ইন শর্ট প্রেসক্রিপশান কীরকম হয় তা মাঝে মাঝে শর্ট ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তাই একটা ভিডিওতে 2-3টে করে কেস থাকবে। এই ভদ্রলোক 46 বছর বয়স, পাঠিয়েছে আমাদের ডাক্তার কাশীশ্বর, অত্যন্ত ভালো গ্রামীণ হোমিওপ্যাথ। তো এর হচ্ছে স্কিন ডিজিজ, 15 বছর ধরে চর্মরোগ চলছে, 15 ইয়ার্স। এই চর্মরোগ কখন বাড়ে সে জানাচ্ছে যে যখন শীত শেষ হয় তখন থেকে আরম্ভ হয় এবং গরমকালটা চলে। তো অ্যাগ্রাভেটস অ্যাট স্প্রিং অ্যান্ড ইন সামার। চটপট করতে হবে আমাকে 5 মিনিটের মধ্যে, কারণ 200 রোগী দেখতে হবে। তাহলে আমি এটা মডেলিটি পেয়ে গেলাম। ইচিং আছে। কখন চুলকায় বেশি? ঘাম হলে। কখন বেশি চুলকায়? ঘাম হলে। ইচিং অ্যাগ্রাভেটস পারস্পায়ারস হোয়েন। তা আমার যে রেপার্টরিগুলো আমি বের করছি সে বান্ডেল আমি সামনে নিয়ে বসেছি। পটাপট আমি দেখিয়ে দেবো যে কীভাবে কী প্যাটার্নে আমি বইগুলো করছি আর চটপট দেখাতে পারবো। স্কিন আমি বেরিয়ে যাবো। স্কিন এই অ্যালফাবেটিক্যালি আমার হচ্ছে সব। এই যে স্কিন বের করলাম, আমি রেখে দাও ওগুলো। স্কিনের ভলিউম বের করলাম। স্কিনটাকে আমি কিভাবে বের করতে পারি? পার্ট 1, স্কিন অ্যান্ড টিস্যু রিলেটেড সিমটমস। স্কিন অ্যান্ড টিস্যু রিলেটেড সিমটমস। আর এই চুলকানি একটা মেন সমস্যা। যত রকমের চুলকানি বা স্কিন ডিজিজ হোক, একজিমা, সোরিয়াসিস, দাঁত, রিংওয়ার্ম, ছুলি, পিটিরিয়াসিস, ভার্সিকোলিস, যত রকমের হোক সব লোকেরই সব রকম চুলকানির এই ধরনের স্কিন ডিজিজের প্র্যাকটিস অফ মেডিসিনে বিভিন্ন রকম সিমটম লেখা আছে। সেগুলো আমাদের পড়তে হয়, জানতে হয়। অনেকেই পড়ে না হোমিওপ্যাথিক ছেলেরা বা ডাক্তারেরা, কিন্তু সেটা রোগের চরিত্র। দাঁত কী করে বুঝবো, ফাঙ্গাস ইনফেকশন কী করে বুঝবো, একজিমা কী করে বুঝবো, সেগুলো জানা যাবে। কিন্তু যখন আমি হোমিওপ্যাথিক চিকিৎসা করব, আমার সিমটম দাঁতের ক্ষেত্রেও যেমনভাবে নেব, একজিমার ক্ষেত্রেও তেমনভাবে নেব, ছুলির ক্ষেত্রেও তেমনভাবে নেব, সোরিয়াসিসের ক্ষেত্রেও তাই। যদি ঠান্ডাতে বাড়ে সে দাঁতের ক্ষেত্রেও যা, সোরিয়াসিসের ক্ষেত্রে তাই। যদি চুলকানি ঘামের সময় বাড়ে, এই ভদ্রলোক যেমন বললেন, তা সে এর স্কিন ডিজিজ হয়েছে। দেখাও। এর স্কিন ডিজিজ হয়েছে এক ধরনের একজিমা। এর ক্ষেত্রে যে রুব্রিক, যদি সোরিয়াসিস হতো তার ক্ষেত্রেও একই রুব্রিক। কি সেটা? স্কিন ডিজিজ অর ইচিং অ্যাগ্রাভেটস হোয়েন পারস্পায়ার্স, ঘামে। তা আমি স্কিন ডিজিজ সবগুলোকে চিকিৎসা করার জন্যে আলাদা একটা চ্যাপ্টার করেছি। যে স্কিনের আমার পার্ট 1 চ্যাপ্টার, স্কিন অ্যান্ড টিস্যু রিলেটেড সিমটমস অ্যান্ড ডিজিজেস। সব রকম থাকছে স্কিনের। এগুলো আমি পরে যখন বই বের করব তখন সবাইকে বুঝিয়ে দেবো। তাহলে আমার এই বইয়ের পার্ট 2 হচ্ছে যত রকম ইরাপশান্সের এই ধরনের চিকিৎসার জন্যে আমি পার্ট 2 করি। এই অ্যালফাবেটিক্যালি ডব্লিউতে শেষ করে দিলাম পার্ট 1। শুধু স্কিন ইরাপশানের জন্যে আমার পার্ট 2। পার্ট 2তে আমি কী বললাম? ইরাপশানস অফ অল ক্যাটেগরিজ, একজিমা, রিংওয়ার্ম, ফাঙ্গাস ইনফেকশন, স্কেবিস, সোরিয়াসিস, একজিমা, দাঁত, ফাঙ্গাস ইনফেকশান, পাঁচড়া ঘা, সোরিয়াসিস, সব চিকিৎসা আমার একই ধাঁচে হবে। কীরকম? ইম্পর্টেন্ট মেডিসিনগুলো কী কী এই সব কভার করে। কজেশনস, কোনো পার্টিকুলার কারণ কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। ভ্যাকসিনেশন আফটার, টিকা নিয়েছিল তারপর থেকে, করোনার ভ্যাকসিন নিয়েছিল তারপর থেকে, মেজেরিয়াম। কিন্তু এই মেজেরিয়ামকে দিতে হবে, এটাই সবাইকে শেখাতে চাই, এটাই সবাইকে বোঝাতে চাই।
repertory medicine does not mean the final selection. Repertory only helps you. আমি দেখলাম ভ্যাকসিনেশন আফটার মেজেরিয়াম আছে। এই মেজেরিয়াম কোত্থেকে এলো? এই মেজেরিয়াম আকাশ থেকে পড়েনি। এই মেজেরিয়াম এসেছে, কোনো একজন ডাক্তার দেখেছিল তার একটা পেশেন্ট ভ্যাকসিনেশনের পরে স্কিন ডিজিজ হয়েছিল, তার কিছু সিমটমের উপরে মেজেরিয়াম দিয়ে সে তাকে সারাতে পেরেছিল, তাই বলেছিল যে মেজেরিয়ামটা ভ্যাকসিনেশনের পরে কিন্তু কাজ করে। আমি পেয়েছি, আমি দেখেছি, আমার রোগীর ক্ষেত্রে প্রমাণ হয়েছে, প্রমাণিত হয়েছে, এস্টাবলিশ ট্রুথ, তাই মেজেরিয়াম রেপার্টরিতে যোগ হয়েছে। আবার একজন কেউ হলে সেরকম যোগ হবে। এবার তোমার রোগীর ক্ষেত্রে বা আমার রোগীর ক্ষেত্রে তার যদি ভ্যাকসিনেশনের হিস্ট্রি থাকে, তার আবার মেজেরিয়াম সিমটম অন্য সিমটম করেসপন্ডিং না হলে না হতে পারে। সো কজেশনস, এই পেশেন্টের জন্য আমরা এই চ্যাপ্টার খুলে কি দেখব? ইচিং, অ্যাগ্রাভেটস অ্যান্ড পার্সপায়ার্স। আমি প্রত্যেকটা রেপার্টরি পার্ট খুব সুন্দরভাবে গুছিয়ে লিখছি। এই কজেশন চলে গেল। তারপরে হচ্ছে আমার ডিফারেন্ট টাইপস, কী ধরনের হয়। তোমার শুকনো না রস বেরোয়? রস বেরোয়। এর ক্ষেত্রে টাইপ হবে ময়েস্ট, ময়েস্ট টাইপ। ময়েস্ট টাইপ আমরা দেখলাম অনেকগুলো ওষুধ আছে। আমরা দেখলাম, আমি দেখে নিলাম যে ওষুধ আমার মাথায় আসছে। আমি জানি যে চুলকানির পরে বাড়ে, ঘামের পরে বাড়ে, মার্কুরিয়াস আছে। আমি দেখলাম ময়েস্ট টাইপ মার্কুরিয়াস কভার করছে কিনা দেখি, দেখলাম মার্কুরিয়াস কভার করছে। আমি দেখে রাখলাম মার্কুরিয়াস, মেজেরিয়াম, সরিনাম, রাস্টক, সিপি সব ময়েস্ট টাইপ আছে। আমি যাবো এবারে অ্যাগ্রাভেশন। ক্যারেক্টার, কী ধরনের ক্যারেক্টার দেখে নিলাম। টাইপ অ্যান্ড ক্যারেক্টার। এরপরে যাব আমি অ্যাগ্রাভেশনস। ইচিং, এই আমার ক্যারেক্টার। স্কিনের ক্যারেক্টারের মধ্যে এগুলো উপরে লেখা হবে, ক্যারেক্টার এখনও লেখা হয়নি। ক্যারেক্টার, ইচিং, চুলকাচ্ছে খুব বেশি, ইরাপশন, CD, EFGH, ইচিং, ইচিং, পারসপায়ারশনস, EFGHM, তাহলে আমার রেপার্টরি অ্যাগ্রাভেশন যখন চ্যাপ্টার দেখছি, পারসপিরেশন ডিউরিং অ্যাগ্রাভেটস অনলি মার্কুরিয়াস, এ সিঙ্গেল মেডিসিন আমি দিয়েছি, পারসপিরেশন ডিউরিং অ্যাগ্রাভেটস মার্কুরিয়াস। তাহলে ইচিং, অ্যাগ্রাভেটস, পারসপিরেশন ডিউরিং মার্কুরিয়াস। সকাল, দুপুর, সন্ধে, রাত্রি, কোন সময়টা তোমার বেশি মনে হয় চুলকায়? দুপুরবেলা। দুপুরবেলা। রাত্রের দিকে বেশি চুলকায় না বিছানায় গেলে? মার্কুরিয়াসের বেড ইন অ্যাগ্রাভেটস আমরা দেখলাম তেমন কিছু নেই, দুপুরের দিকে বেশি চুলকায়। দুপুর কটা নাগাদ? কাজ বাজ করা হচ্ছে, কাজের শেষে এসে জামা কাপড় খুললে তখন। এছাড়া কাজ করছি দুপুরে গরমের মধ্যে যখন থাকো সেই জন্য সেটা হতে পারে। সো এটা খুব একটা গুরুত্ব আমি বুঝলাম না। তাহলে আমাদের অন্য সিমটম দেখলাম, জিজ্ঞাসা করলাম ঘাম কেমন, মার্কুরিয়াস কভার করছে কি দেখবো। তোমার ঘাম কেমন? ঘাম খুব হয়। ঘামে গন্ধ হয়? গন্ধ তো সামান্য হয়, সামান্য হয়, কিন্তু গ্রেড কিছু দিল না। এখন অনেকে আমাদের ছেলেরা কেস চেকিং করে, এ বললো সামান্য গন্ধ, 3টে প্লাস দিয়ে বসে রইল, এ গর্ধবের মতন এরকম লিখে গেল। সো বুঝতে হবে সামান্য গন্ধ। রোগীকে হ্যানিম্যান বলে গেছেন যে ট্রাস্টওয়ার্দি, সততার সাথে লিখতে হবে, উইথ ফিডিলিটিং দি ট্রেসিং দ্য কেসেস। সামান্য গন্ধ হয় তাই আমাদের লিখতে হবে। অফেন্সিভ, খুব অল্প। কেটে ছড়ে গেলে তোমার কি তাড়াতাড়ি শুকায় না ঘা মতো হয়ে যায়? হিলিং অফ উন্ড, ডিলেট, সোয়েট অ্যাগ্রাভেটস, প্রফিউজ সোয়েটস,
ইচিং হোয়েন পারস্পায়ার্স, আমার রেপার্টরি থেকে হেল্প নিয়ে চট করে জেনে গেলাম ইচিং হোয়েন পারস্পায়ার্স। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এই রোগীর সামারে অ্যাগ্রাভেট করে এবং স্প্রিংয়ে অ্যাগ্রাভেট করে। আমরা দেখব সিজনাল অ্যাগ্রাভেশন আমি কি দিয়েছি অপশানস। স্প্রিং সিজন ডিউরিং অ্যাগ্রাভেটস, মার্কুরিয়াস নেই, কিন্তু এই রোগীর সব সিমটম মার্কুরিয়াসের আছে। এই রোগীর যদি মার্কুরিয়াসে এই একজিমা সারে, তাহলে আমি মার্কুরিয়াস এখানে এখন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে রাখলাম। এইভাবে রেপার্টরি তৈরি হয়েছে। স্প্রিং সিজন ডিউরিং ইরাপশানস অ্যাগ্রাভেটস, মার্কুরিয়াসে জিজ্ঞাসা চিহ্ন কেটে আমি যোগ করে দেবো। আবার সামার অ্যাগ্রাভেটস দেখে নিলাম। সামার ইন অ্যাগ্রাভেটস স্কিন ডিজিজ ইরাপশানস, দুটো ওষুধ আমি আপাতত দিয়েছি যেখান থেকে যা পেয়েছি, ন্যাট্রাম মিউর অ্যান্ড সরিনাম। এখানেও মার্কসল জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। যদি এই রোগের মার্কসল ইমপ্রুভমেন্ট হয়, তাহলে ইরাপশানস অ্যাগ্রাভেটস ইন সামার ওয়েদার, মার্কসল শুড বি অ্যাডেড। সো ইন শর্ট, আমি ভিডিও করতে যেটুকু সময় নিলাম, কিন্তু ওষুধ সিলেকশন করেছি তার থেকে অনেক কম সময়ে, 1 মিনিটের মধ্যেই। কারণ ইচিং অ্যাগ্রাভেটস হোয়েন পারস্পায়ার্স, প্রফিউজ পারস্পিরেশন, হিলিং অফ উন্ড ডিলেড। কেটে ছড়ে গেলে চট করে শুকায় না বললে তো একটু দেরি হয়, ঘা মতো হয়ে যায়। সো লেটস প্রেসক্রাইব মার্কুরিয়াস। সো স্কিন ডিজিজ মানে অনেকে এটা সালফার দেবে, অনেকেই মশলা মুড়ি বানাবে, কিন্তু মশলা মুড়ি নয়। স্কিন ডিজিজ মানে সালফার নয়, সরিনাম নয়। The basis of homeopathic treatment is symptom similarity of the patient, to treat the patient as a whole, and the symptomatology of the patient should correspond with the symptomatology of the written in the materia medica. So Marxol is the choice of medicine, and I do like to prescribe Marxol. So ডাক্তারদের আমি বলি যে ক্যাম্পের দিনগুলোতে অন্তত আসলে অ্যাকিউট কেস বা ক্রনিক কেস কত চট করে ওষুধ সিলেকশন হয় সবাইকে দেখাতে বা শেখাতে পারি। আমি তো অনেকে চেম্বারে ঢুকতে দেয় না, অনেকে দেখাতে চায় না। অবশ্য তাদের অজ্ঞতা, বেশিরভাগ জানে না, বোঝে না, তা নিজে জানে না, নিজে মশলা মুড়ি করছে, ছেলেদের কি শেখাবে। কিন্তু আমি শেখাতে চাই, যারা আসছে তারা শিখতে পারছে, যারা আছে তারা দেখলে এটা ভিডিও না করলে এই মার্কসলটা কেউ জানতে পারতো না। এই এতগুলো রুব্রিক কীভাবে কোথায় দেখছি, শুধু ভিডিও করলাম বলে তারা জানতে পারলো। সব কেস তো করা সম্ভব না, এরকম আজকে 200 কেস দেখব। এইভাবে যারা আসতে পারবে তারা শিখতে পারবে, আমি তা আসতে কারোর বারণ করি। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন, মাই ফ্রেন্ডস। লেটস সি দ্য রেজাল্ট। আই শ্যাল শেয়ার ইউ দিস কেস। যেমন তো বুঝলেন কি না?